অনেক ক্ষুধা লাগছে। মা, হাত পুড়ে গেল। না, মা আমাকে অনেক আদর করেছে। ঠিক আছে। পিয়া, আচ্ছা তোমার হাতে কি হয়েছে? ছেলের কাছে ভালো হওয়ার চেষ্টা করিস না। বল, আরো বলবি নাকি? বল। মা, লাগছে। বল, আরো বলবি? বল, বলবি আরো? বল, বলবি? বল। বাহ মা, তাহলে থাকো মা, চলে যাই বিদেশ। এইভাবে বসে বসে আর কতদিন খাবো? ঠিক আছে, যাও বাবা, বিদেশ বাড়ি ভালো করে থাকবা। তাহলে থাকো পিয়া, আর মার খেয়াল রাখবা। ঠিক আছে, চিন্তা করো না, আমি মাকে নিজের মায়ের মতো রাখবো। ঠিক আছে বাবা, ভালো মতো যাস। বৌমাকে আমি আমার মেয়ের মতো রাখবো। তাহলে ঠিক আছে মা, আমি চলে যাই, গাড়ি এসে গিয়েছে। এই কালমুখী, দাঁড়িয়ে আছিস কেন? বাসন মাছ, উঠান ঝাড়, গরুকে ঘাস দে। ঠিক আছে মা, এখনই করছি। বেশি কথা বলিস না। সারাদিন খেয়ে খেয়ে আমার ছেলে টাকা নষ্ট করবি? মা, আমার অনেক ক্ষুধা লাগছে। কি ক্ষুধা লাগছে? ক্ষুধা লাগছে, পানি খায়া ক্ষুধা মিটা। একটা কাজও ঠিক মতো করতে পারিস না। আজ তোকে মজা দেখাচ্ছি, দাঁড়া। মা, হাত পুড়ে গেল। নাটক করিস না, কাজ কর। এই পিয়া, এখানে শুন। হ্যাঁ মা, বলুন। আমার হাত পাগুলো টিপে দে। ঠিক আছে মা। হয়েছে, এখন হাতটা টিপে দে। রুবেল,
আর কত সহ্য করব? পিয়া, পিয়া, বাইরে আসো। পিয়া, তুমি ভালো আছো? হ্যাঁ, আমি ভালো আছি। বাবা, তুমি এসেছো? জানো তোমার জন্য আমার কতটা প্রাণ কাঁদে। মা, তুমি আমার বউকে কোনো কষ্ট দেওনি তো? না, মা আমাকে অনেক আদর করেছে। আরে বাবা, ও তো আমার নিজের মেয়ের মতো। ওরে কি আমি কষ্ট দিতে পারবো? ঠিক আছে বাবা, ঘরে আয়। পিয়া, পিয়া, হ্যাঁ, বলো। আজকে অনেক বাজার করে নিয়ে আসলাম, আর সাথে বড় মুরগি নিয়ে এসেছি। সবাই মিলে মুরগি খাবো, ধরো একটা। ঠিক আছে। পিয়া, আচ্ছা, তোমার হাতে কি হয়েছে? ও কিছু না, রানতে গিয়ে একটু হাতটা পুড়ে গেছে। মনে হয় পিয়া আমাকে মিথ্যা কথা বলছে। এই সত্য কথাটা আমাকে জানতে হবে। পিয়া, তুমি ডাল ভাত খাচ্ছ কেন? না না, আমার ডাল ভাতই ভালো। কিন্তু এত বড় মুরগি নিয়ে আসলাম। তোমার মা সব খেয়ে ফেলেছে। চুপ, আমার মার নামে মিথ্যা অপবাদ দিস না। দেখছিস বাবা, বৌমা সব মাংস খেয়ে এখন আমার দোষ দিচ্ছে। নির্লজ্জ মেয়ে। পিয়া, আমি বাজারে যাচ্ছি, তোমার কিছু লাগবে নাকি বলো? হ্যাঁ, সবজি নিয়ে আসো। মনে হয় বাড়িতে মানি ব্যাগটা রেখে আসলাম। ছেলের কাছে ভালো হওয়ার চেষ্টা করিস না। বল, আরো বলবি নাকি বল? মা লাগছে। বল, আরো বলবি? বল, বলবি আরো, বল, বলবি? বল। বাহ, মা, বাহ। বাবা, আমি তুমি আর একটা কথাও বলো না। মা, এতদিন আমি তোমাকে অনেকটাই ভালো ভাবতাম, কিন্তু তুমি যে এতটা নিচে নামতে পারবে আমি কখনো ভাবতে পারিনি। আজ বুঝলাম তুমি আমার বউকে কতটা কষ্ট দিয়েছো। না, মাকে তুমি কিছু বলো না। তুমি চুপ থাকো। তুমি এতটা কষ্ট পাওয়ার পরেও তুমি আমাকে বলনি। আর হ্যাঁ, আজ থেকে তুমি তোমার সংসার নিয়েই থাকো, আমরা দুজন আলাদা হয়ে যাব। না বাবা, আমাকে ছেড়ে যাস না। তোমার মতো মায়ের জন্যই অনেক ছেলেই সংসার থেকে যেতে বাধ্য হয়। যে শাশুড়ি বৌমাকে মেয়ের মতো ভালোবাসে সেই সংসারে সুখ শান্তি থাকে। অত্যাচার নয়, ভালোবাসায় পরিবারকে বাঁচিয়ে রাখে। তো হ্যালো বন্ধুরা, এই মাত্র আপনারা যে ভিডিওটা দেখলেন, এই ভিডিওর মাঝে যদি কোনো ভুল টুল হয়ে থাকে তাহলে কমেন্টে জানাবেন। নেক্সট টাইমে ভালো করার চেষ্টা করব। আর হ্যাঁ, লাইক, কমেন্ট এন্ড সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না।